ভাই বই দেখে লিখছেন কেন? এটা তো পরীক্ষা, পরীক্ষায় বই দেখে লিখছেন কেন বলেন? ভাই বই দেখে লিখছেন কেন? সাংবাদিক তো অফিসে যাও, এই বই বই পরশু রাতে গিয়ে বুঝছো না? আপনাদের উপস্থিতিতে আসলে বই দেখে লিখছে কেন? এটা তো একটা পরীক্ষা, তাই না? জীবনের সাথে কথা বলছো, স্যার কথা বলতো। না 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 শোনেন দাঁড়ান, আমরা আমাদের কাজ শেষ করি তাহলে। আপনাদের উপস্থিতিতে আসলে বই দেখে লিখছে কেন একটু বলবেন প্লিজ? আপনারা তো এখানে আছেন, এটা তো একটা পরীক্ষা, পরীক্ষার হলে আপনাদের উপস্থিতিতে আপনার গাজীপুর ডিগ্রি কলেজে যাওয়ার পরে আমরা প্রথমে পরীক্ষার হলে প্রবেশ করি। এখানে যারা গেটে ছিল তাদের কাছে আমরা অনুমতি নিয়েই কিন্তু ভিতরে গেছি, এবং যাওয়ার পরে আমরা আমাদের ক্যামেরা অন করেই দেখি যে প্রত্যেকটা শিক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে সবাই কিন্তু বই নিয়ে, সবার কাছে বই আছে। আমরা তখন প্রশ্ন করতে থাকি, একটা পর্যায়ে ওইখানে বিপ্লব নামে এবং আরেকজন বাবর আলী নামে দুইজন শিক্ষক, তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়, এবং ক্ষিপ্ত হওয়ার পরে কিন্তু তারা শিক্ষার্থীদের দিয়ে, যারা ওখানে ওই বই দেখে লিখছিল, তাদেরকে দিয়ে আমাদের উপরে হামলা চালায়। টাকার বিনিময়ে পার শিক্ষার্থী 500 টাকার বিনিময়ে গাজীপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া হচ্ছে। তো আমরা সেখানে যাই, সত্যতা উপায় দেখছি যে প্রত্যেকটা শিক্ষার্থী বই দেখে লেখালেখি করতেছে। তো আমরা তাৎক্ষণিক যে ভিডিও নেওয়া শুরু করি, এর মধ্যেই ওই সহকারী অধ্যাপক বাবর আলী এবং বিপ্লবের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। বাবর আলী এক পর্যায়ে আমার কলার ধরে বাইরে নিয়ে যায় এবং শিক্ষার্থীদের দিয়ে মারধর শুরু করে, এবং বাবর আলী নিজেও আমাকে অ্যাসাল্ট করে।